এক গ্রামে থাকত হাশেম চাচা এবং হাশেম চাচার স্ত্রী ও সন্তানরা। একদিন সকালবেলা, ভাইয়া, আমার অনেক ক্ষুধা লেগেছে। আমারও অনেক ক্ষুধা লেগেছে মা। মা, আমাদেরকে একটু খাবার দাও না, অনেক ক্ষুধা লেগেছে। বাবা, এখন তো ঘরে কিছু নাই। তোর বাবা কাজ করে আসলে আস্তে আমি খাওয়া নিয়ে আসবো। ততক্ষণে তোরা দুজন মুড়ি খা বসে বসে। ঠিক আছে, আমি আসি। দুজন দুষ্টামি করবি না। ভাইয়া, মা তো চলে গেল, চল আমরা জঙ্গলে ঘুরতে যাই। না না বোন, মা মানা করেছে একা একা কোথাও যেতে না। প্লিজ ভাইয়া, চল না। আমি তো আগে কখনো জঙ্গল দেখি নাই, আজকে আমাকে জঙ্গলে ঘুরতে নিয়ে চল না। ঠিক আছে, চল যাই। তারপর দুইজন হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেল। দুইজন জঙ্গলের মধ্যে মনের খুশিতে ঘুরতেছি এবং ঘুরতে ঘুরতে তারা একসময় বুঝতে পারে যে পথে হারিয়ে গেছে। আমরা বাড়িতে যাওয়ার পথ হারিয়ে ফেলেছি। কিভাবে বাড়িতে যাব? চিন্তা করিস না বোন, কোনো না কোনোভাবে রাস্তা বের করব। আয়, এখানে বস। ভাইয়া, আমার খুব খিদা লেগেছে। কান্না করিস না, চল দেখি কোথাও খাবার পাই কিনা। টিয়া, দেখ দেখ, এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে। চল দেখি তো বাড়ির মধ্যে কিছু আছে কিনা, কোনো খাবার পাই কিনা দেখি। তার ভিতরে ঢুকেই সব কিছু দেখে অবাক হয়ে পড়ল। সেখানে কোনো কিছু কমতি ছিল না আমরা খাই। এবং টেবিলের খাবার সাজানো দেখল। ভাইয়া, দেখ কি মজার মজার সব খাবার, চল আমরা খাই। সারাদিন না খাওয়াতে তাদের অনেক খিদা লেগেছে, তাই তারা সব খাবার মজা করে খায়। খাওয়া শেষ করে ক্লান্ত হয়ে গিয়েছে এবং তারা কিছুক্ষণ বিশ্রাম নিতে চায়। চলো আমরা একটু ঘুমিয়ে নিই, সকালবেলা উঠে আমরা বাড়িতে যাওয়ার রাস্তা খুঁজে নেব। এদিক দিয়ে তার মা বাবা কাজ শেষ করে বাড়িতে ফিরলে তাদেরকে না দেখতে পেয়ে অনেক কান্নাকাটি করে এবং তাদের গোটা গ্রাম খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। আমাদের ছেলেমেয়েরা কোথায়? ওরকে দেখতে পারছি না কেন? সকালবেলা ঘুম ভাঙার আগেই টিয়া আর তার ভাই অনুভব করল ঘর কাঁপছে, মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। তারা ভয়ে উঠে বসল। হঠাৎ দরজা কেঁপে উঠে ঘরের ভেতর ঢুকে পড়ল এক বিশাল রাক্ষসী। রাক্ষসী চিৎকার করে বলল, আমার খাবার খেয়ে ফেলেছ, এবার আবার আমার বিছানাতে ঘুমিয়েছ? ভয়ে টিয়া তার ভাইকে শক্ত করে ধরে রাখল। রাক্ষসী আরো কাছে এগিয়ে এলো। ছোট্ট টিয়া সাহস করে বলল, দাদু ভাই, আমাদের মেরো না। আমরা পথ হারিয়ে ফেলেছিলাম। অনেক ক্ষুধার কারণে তোমার খাবার খেয়েছি। টিয়া এই কথা বলার পর রাক্ষস থিমে গেল, তার চোখ নরম হয়ে এলো। রাক্ষসী মনে মনে বলল, অনেক দিন কেউ আমাকে দাদু বলে ডাকেনি। তার চোখে পানি চলে এলো। রাক্ষসী তাদের প্রতি স্নেহ দেখাতে শুরু করল। সে বলল, তোমরা ভয় পেও না, এখন তোমরা আমার অতিথি। তারপর থেকে রাক্ষস তাদের দুই ভাই বোনের সাথে অনেক দুষ্টামি করে খেলা করে এবং তাদের অনেক ভালোবাসে। তবে কিছুদিন পর দেখা যায় টিয়ার মা বাবার কথা। দাদু ভাই, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমি মার কাছে যেতে চাই। তোরা দুজন চলে গেলে আমি কিভাবে থাকবো? আমার তো খুব কষ্ট হবে। তোমার কাছে তো জাদু শক্তি আছে। তুমি যখন আমাদের কথা মনে পড়বে তখনই আমাদের পাশে চলে যাবে। রাক্ষস দেখল ছেলেমেয়ে দুজনের তাদের মা বাবার জন্য অনেক মন খারাপ, তাই রাক্ষস সিদ্ধান্ত নিলেন তাদেরকে তাদের মা বাবার কাছে দিয়ে আসবে। তারপর দেখা যায় তাদেরকে রাক্ষসের পিঠে উঠিয়ে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে। রাক্ষস দাদু ভাই, আমরা তোমাকে কখনো ভুলব না।
তুমি মাঝে মাঝে আমাদেরকে দেখতে এসো প্লিজ। আমারও তোমাদের দুজনের কথা অনেক মনে পড়বে। আমার যখন ইচ্ছে হয় আমি তোমাদেরকে দেখতে আসব। হ্যাঁ, আর তোমরা দুজন মনে রাখবে, তোমাদের যদি কোনো বিপদ হয় আমাকে রাক্ষস দাদুভাই বলে 3 বার ডাকবে। তাহলে তোমরা যেখানে থাকো আমি চলে আসব। আল্লাহ হাফেজ। তোমরা তোমাদের মা বাবার কাছে যাও, আবার দেখা হবে। ঠিক আছে রাক্ষস দাদু ভাই, তোমার কথা আমাদের অনেক মনে পড়বে। আল্লাহ হাফেজ। আমরা চলে আসছি মা বাবা। তারপর দেখা যায় তারা মা বাবার কাছে চলে যায় এবং মা বাবাকে সব কথা খুলে বলে, এবং মা বাবা ছেলে মেয়েকে পেয়ে অনেক খুশি হয় এবং আল্লাহর কাছে শুকর আদায় করে। আমরা দুজন ভালো আছি। আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।